नमस्कार बंधुरा आशा करছি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কী ভিডিও নিয়ে এসেছি। প্রতিদিন অবশ্য আমি আমার ডেলি ব্লগগুলোই শেয়ার করি, বাট আজকে ভাবলাম একটু গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করি। বাট সব গোল্ড জুয়েলারি আমার এখানটা নেই, যে কটা রয়েছে আমি সে কটাই তোমাদেরকে দেখাচ্ছি। অনেক পুরনো যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা জানো, এর আগের একটা ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেলসে বলেছিলাম। তো সেই জন্য আজ আর নতুন করে কিছু বলছি না, যে কটা গয়না আমার কাছে রয়েছে সে কটাই ভাবলাম শেয়ার করি। তো প্রথমেই দেখালাম একটা পলা বাঁধানো পেস্টিংয়ের ওপরে রয়েছে, সেইটা আমার কাছে খুবই স্পেশাল দিয়েছিল আমার বর আমাকে আমার অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে। সেকেন্ড রয়েছে একটা পলা, সেটা দিয়েছিল আমার মামি শাশুড়ি আমার বিয়েতে। আর রয়েছে একটা চূড়, এই চূড়টা আমাকে আমার বর অ্যানিভার্সারিতেই দিয়েছিল একবার অবশ্য। তো চলো এটা বক্সের মধ্যে রেখে দিলাম। নেক্সট এখানটা শুধু আমার একার না, বোনের জিনিসও রয়েছে। আসলে আমি যেহেতু সবসময়ের জন্য বাড়িতে ঠিক মতো থাকি না, কখনো মায়ের বাড়ি কখনো বোনের বাড়ি, আবার কখনো ঘুরতেও যাই হয়তো মাঝে মধ্যে, সেই জন্য গয়নাগাটি লকারেই রেখে দিয়ে আসি। বাট একটা কারণবশতের জন্য আমার কাছে কোনো গয়নাগাটি নেই, বাট যে কটা রয়েছে আমি সে কটাই দেখাচ্ছি। আর এইটাতে রয়েছে মায়ের একটা পলা বাঁধানো, যেহেতু আমি ভিডিওটা ব্যাক ক্যামেরাতে করেছি খুব একটা স্পষ্ট দেখাও যাচ্ছে না, আর অনেকটা দূরের থেকেই ছিল। আমি খানিকটা জুম করে তবেই দেখাচ্ছি। আর এই শাখা বাঁধানোটা মা আমাকে দিয়েছিল ফার্স্টে, আমাকে এমনি পরার জন্য। আর তারপরে যখন আমি শাখা বাঁধানো বানিয়ে নিয়েছিলাম তখন মা এটাকে বোনকে দিয়ে দিয়েছিল। আর এই বক্সটার মধ্যে রয়েছে আমার বোনের জিনিস, মানে মাঝে আর কি বিয়ে বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে আর বাড়ির থেকে এই বাড়ির থেকে আর নিয়ে যায়নি। তো এই যে রয়েছে বোনের একটা পেন্ডেন্ট। আমি সব ভিডিওগুলো মানে এরকম তোভাবে করেছি, কিন্তু তখন তো বুঝতে পারিনি ব্যাক ক্যামেরাতে। তো যাই হোক, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আবার একদম খুব ক্লোজের থেকে দেখিয়ে দেবো। আর এই রয়েছে ওর একটা পার্লের চোকার, এটা খুবই পছন্দের ওর, কারণ এইটা ও নিজের ইনকামের টাকা নিজের জন্য বানিয়েছিল, বেশ সুন্দর লাগে। আর এই দুটো বালা রয়েছে, এই দুটো এমনি কেনা বালা। নেক্সট যে বক্সটা রয়েছে এর মধ্যে কী রয়েছে আমি নিজেও জানি না। ও আচ্ছা আচ্ছা, এই বক্সটার মধ্যে রয়েছে বোনের একটা পার্লের একটা নেকলেস আর একটা টাইচেন, এই দুটো জিনিসও সিটি গোল্ডের আর কি, তো সেই জন্য আর দেখালাম না। আর ওর ভীষণ একটা ইচ্ছা একটা পার্লের একটা নেকলেসের, আমারও ভালো লাগে না, কিন্তু ওর যেহেতু ভালো লাগে সেই জন্য ভাবছি আমি একটা বানাবো, তাহলে দুজনে একসাথেই পরা যায়। মানে আমার যে জুয়েলারি আছে ও পরে, ওর যেটা আছে আমি পরি, আমাদের দুই বোনের মধ্যে এরকমভাবেই আর কি চলে। তো দেখো আমি ব্যাক ক্যামেরাতে করেছি ভিডিও, আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না যে কতটা কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো এই রয়েছে আমার একটা পলা মঙ্গলসূত্র বলতে পারো, সরি পলা নেকলেস বলে এগুলোকে, আমার একটু ভুল হয়ে গিয়েছে। আর এইটা তো আমার কাছে আরও স্পেশাল, এটা আমাকে এই বছর ভ্যালেন্টাইন্স ডেতে পাপানের পাপা আমাকে গিফট করেছিল। তো যাই হোক, আমি সমস্ত কিছু ব্যাক ক্যামেরাতেই দেখিয়ে দেবো। আর আজকে জানো তো ভিডিও দেওয়ার মতন কোনো মন মানসিকতা আমার ছিল না। একটা মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো আমার পুরো পৃথিবীটাই থেমে গিয়েছে আজকে। বাবানের বাবা তো বাড়িতে ছিল না, প্রায় 7 মাস পরে এসছে বাড়িতে। যাই হোক, গিয়েছে ঘুরতে, কালকের থেকে কোনো মতে কোনো প্রকার ফোনে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। বিশেষত ওর সাথে যারা গিয়েছে তাদেরকেও আমি ফোনে কোনো রকমে পাচ্ছিলাম না। স্বাভাবিক একটা টেনশান তো হচ্ছিল। যাই হোক, এখন খানিকক্ষণ আগে সকাল 8টা নাগাদ আমার সাথে কথা হলো যে না ওরা ঠিকঠাক আছে, সমস্ত কিছু ঠিক আছে। তো তারপরে গিয়ে আর কি মা এসেছিলো আমাদের বাড়িতে, মা আসার পরে গিয়েই সব কিছু শুনলাম, সব কিছু মাও জানলো, জানার পরে মাও চলে গিয়েছে। তো আমি এখন বসে রয়েছি, তো ভাবলাম তাহলে ভিডিওটা এডিট করি। মানে একটা মুহূর্তের মধ্যে আমার তখন যে কী ঝড় বয়ে গিয়েছিল শুধুমাত্র আমি জানি। আমি ভিডিও এডিট করতে করতে জিনিসগুলো দেখে আমার শুধু ওর কথাই মনে পড়ছে। এই পলা বাঁধানোটা ও আমাকে প্রথম অ্যানিভার্সারিতে দিয়েছিল, এটা দিয়েছিল আমার মামি শাশুড়ি। মামি কিছু টাকা দিয়েছিল আর বাকি টাকাটা আমি দিয়েছিলাম, দিয়ে আমি বিয়ের সময় সরি আমি না, আমার হাজব্যান্ড দিয়েছিল, মানে পাপানের বাবা দিয়েছিল। একটা মুহূর্তের মধ্যে আমার মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটা শেষ। জানি না কিছু হলে আমি কি করতাম, কোনো কিছুই বলতে গেলে আমার ভালো লাগছিল না। যাই হোক, এখন অনেকটা একটু টেনশন ফ্রি আছি বলে ভিডিওটা এডিট করতে বসলাম। তো এই দেখো যে মা বোনকে যে পলা বাঁধানো দিয়েছিল, এটা মায়েরই পলা, সরি শাখা বাঁধানো। আমি মানে টেনশনের মধ্যে আমি কি বলছি না আমি নিজেও জানি না। আর এই যে একটা চূড়, এই চূড়টা আর কি বাবানের বাবা আমাকে দিয়েছিল অ্যানিভার্সারিতে। আর এইটার মধ্যে তো রয়েছে বললাম সমস্ত কিছু ইমিটেশনেরই জিনিস, টাইচেন, একটা কোমর বিছা, একটা কী বলে এটা নেকলেস, পলা নেক। আমার আজকে সিরিয়াসলি বলছি, আমার কথা সব উল্টো পাল্টা বলে ফেলছি। মানে পার্লের নেকলেস, মানে ওই টেনশানে আমার সত্যি কথাবার্তা কিছু ঠিক নেই। আর এটা রয়েছে একদম পিকক মোটিভের ওপরে একটা পার্লের চোকার, বোনের ভীষণ পছন্দের। আর বলতে পারো খুব স্পেশাল, কারণ নিজের টাকায় বানানো জিনিস সবসময়ের জন্য স্পেশালই হয়।
আর রয়েছে একটা ছোট্ট একটা পেন্ডেন্টটা বেশ পছন্দের, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আর বাকি জুয়েলারি যখন আমি নিয়ে আসবো আবার, যখন হাতে পাবো আর কি, যেহেতু আমার কাছে কোনো কিছুই নেই, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের গোল্ড জুয়েলারি কালেকশন। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার শেষ সম্বল মাত্র এই কটাই। আর এগুলো দেখে আমি শুধু ভাবছি, শেষ সম্বল আমার কাছে এগুলোও না, শেষ সম্বল একমাত্র হয়তো বাবানের বাবা। ও যখন আজকে ফোনটা তোলে নিয়ে আমি ওর অফিস স্টাফদের ফোন করছি, তারাও আমাকে ঠিকমতো ক্লিয়ারলি কিছু বলছে না, শুধু বলছে রুমের বাইরে দাঁড়িয়েছি, বাট ওকে আমাকে ফোনটা দিচ্ছেই না। আমি কালকের থেকে আজ পর্যন্ত কথা বলতে পারিনি, পুরো পৃথিবীটা তখন অন্ধকার হয়ে গিয়েছিল। জানি না কিছু হলে আমি কি করতাম।